হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আই হোপ সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব গরুর মাংসের বিরিয়ানি। তো বিরিয়ানিটা রান্না করার জন্য কি কি উপকরণের প্রয়োজন হয় সেটা দেখে নেই চলেন। তো প্রথমেই লাগবে হলো গরুর মাংস, আলু, তারপরে পেঁয়াজ, কাঁচামরিচ, আদা রসুনের পেস্ট এবং হলো গরম মশলা। চলেন দেখে নেই। তো এখানে আমরা মশলাটা সুন্দর করে কষিয়ে নিয়েছি। মশলাটা কষানোর পরে এখানে দিয়ে দিয়েছি গরুর মাংস। গরুর মাংসটা দেওয়ার পর এটাকে সুন্দর করে কষিয়ে নিব। কষিয়ে নেওয়া হয়ে গেলে এখানে অ্যাড করব হলো পানি, যাতে গরুর মাংসটা সুন্দর করে সেদ্ধ হয়ে যায়। সেদ্ধ হয়ে যাওয়ার জন্য আমরা এখানে পানি অ্যাড করে দিয়ে সুন্দর করে ঢেকে রাখবো। আর এখানে হলো বিরিয়ানি রান্না করার জন্য আমাদের লাগবে পোলাওয়ের চাল, চিনি গুঁড়া পোলাওয়ের চাল। সো এই চালটাকে আমরা সুন্দর করে ধুয়ে নেব, পরিষ্কার পানি দিয়ে বারবার করে ধুয়ে নেব যাতে চালটা সুন্দর করে পরিষ্কার হয়ে যায়। এরপরে ধুয়ে নেওয়া হয়ে গেলে এই চালটাকে আমরা কিছুক্ষণের জন্য পানি দিয়ে ভিজিয়ে রাখবো যাতে পোলাওটা ঝরঝরা হয়। এটা হলো টিপস। তো এখানে আমরা দেখে নিলাম গরুর মাংসটা কি হাফ সেদ্ধ হয়ে গেছে 50%-এর মতো। তখন এখানে আমরা আলু অ্যাড করব, কজ বাকিটা হলো আলুর সাথে সেদ্ধ হয়ে যাবে। তো আলুটার সাথে সেদ্ধ হওয়ার জন্য আমরা এখানে কি করব, আবারও ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। সো এখানে পানিটাও কমে গেছে, আলু এবং মাংস দুটোই সিদ্ধ হয়ে গেছে। তো এখানে অ্যাড করে দিব হলো পোলাওয়ের চাল। সো পোলাওয়ের চালটা অ্যাড করে দেওয়ার পরে এখানে আমরা কি করব, তিনটাকে একসাথে করে ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেলে এখানে যেই পরিমাণে পোলাওয়ের চাল দিয়েছিলাম সেই বাটিটা মেপে আমরা কি করলাম, গরম পানি অ্যাড করে দিয়েছি। গরম পানি অ্যাড করার পর যখন চালটা ফুটে উঠবে তখন আমরা কি করব, এটাকে কমিয়ে ঢেকে দেব। সো কমিয়ে ঢেকে দেওয়ার পরে একবার নাড়াচাড়া করব। যখন পানিটা একদম কমে যাবে তখন নাড়াচাড়া করে দেখেন বাইরে কি সুন্দর আবহাওয়া, সুন্দর বৃষ্টি হচ্ছে। বৃষ্টি আমার খুবই ফেভারেট এবং কি আমার ছেলেরও ফেভারেট। দেখেন আমার ছেলে কিন্তু বেলকনিতে দাঁড়িয়ে বৃষ্টিই দেখছিল। সো মা ছেলে একই হয়ে গেছি। তো এখানে দেখেন গরুর বিরিয়ানিটা আমরা কি করছিলাম, দমে রেখে দিয়েছিলাম। দমে দেওয়া শেষ। এখন এটাকে আমরা সুন্দর করে সার্ভ করে নেব আরিশ বাবুর প্লেটে। সো সার্ভ করে নেওয়া শেষ। দেখেন বিরিয়ানিটা কত ইয়ামি ইয়ামি হয়েছে। তো আপনারাও এভাবে আপনাদের বাচ্চাকে বিরিয়ানি রান্না করে দিতে পারেন। সো থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।